আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি কেক ডেকোরেশনের ফ্রস্টিং ক্রিম বানিয়ে দেখাবো, তাও আইসিং সুগার ছাড়া। এখানে আমি নিয়ে নিয়েছি হুইপিং ক্রিম 1 কাপ, কনডেন্স মিল্ক 4 টেবিল চামচ আর ভ্যানিলা এসেন্স পরিমাণ মতো। একটা বোল আর বিটারের যে ব্লেডগুলো থাকে সেগুলোকে আমি ডিপ ফ্রিজে 1 ঘন্টা ঠান্ডা করে নিয়েছি। এখনই ঠান্ডা বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হুইপিং ক্রিমটা। হুইপিং ক্রিমের খুব সহজ একটা রেসিপি আসছে আমার চ্যানেলে, চোখ রাখুন আমার চ্যানেলে। এই ক্রিমটাকে এখন আমি মিডিয়াম স্পিডে বিট করে নিব, যতক্ষণ না এটা একটু ঘন হয়ে আসে ততক্ষণ পর্যন্ত। ক্রিমটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এখন আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটুকু ঘন হয়েছে। এখন এটার মধ্যে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতন, মানে 1/4 কাপ, আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। এখন এটাকে হাই স্পিডে বিট করে নিব আরও 5 মিনিটের মতন, অথবা যতক্ষণ না পর্যন্ত এটা একটা ঘন ফোম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত। ফোমটা মোটামুটি হয়ে আসছে, তবে এখনও পারফেক্ট হয়নি, আরও কিছুক্ষণ বিট করে নিব পারফেক্ট করার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমার নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। ক্রিমটা পারফেক্ট হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছেন এটা কতটুকু পারফেক্ট হয়েছে, আর এটা কিন্তু সহজে পড়ে যাচ্ছে না। আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি, আর এই যে দেখুন একদম পারফেক্ট কেক ডেকোরেশনের ফ্রস্টিং ক্রিম কিন্তু রেডি। এখন আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে কিছু পরিমাণ ক্রিম নিয়ে নিব, একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে কোনো এয়ারটাইট বক্সে করে ক্রিমটা 5 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। ব্যবহার করার আগে অবশ্যই একটু বিট করে নিতে হবে। একটি পাইপিং ব্যাগে আমি ক্রিম নিয়ে নিয়েছি, এবার আমি ডেকোরেশন করব। আপনারা চাইলে কেক, কাপ কেক বা যে কোনো ধরনের কেকের উপরেই এই ক্রিমটা দিয়ে ডেকোরেশন করতে পারেন। আমি একটা মাফিনের উপরে কেকটাকে ডেকোরেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর এটা অনেকক্ষণ পর্যন্ত একই রকম থাকবে, ক্রিমটা গলে যাবে না। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখলে আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।